নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো এইভাবে তো পুরোপুরি সাজটা দেখাতে পারছি না, তাই আলাদা আলাদা করে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে পাখির লুক। আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি আমি, পাখি, মা, বাড়ির সবাই যাচ্ছি, শুধু বাবা আর ভাই নেই। তো এই যে দেখুন পাখির সাজটা সুন্দর হয়েছে, খুব সুন্দর, পুরো নতুন বউ লাগছে। আর এটা আমরা দুজনেই নিজেই মেকআপ করেছি নিজেদের মতো করে, শুধু পাখিকে একটু শাড়িটার চুলটা পুনম হেল্প করে দিয়েছে। এই যে দুজনে যেমন পেরেছি তেমন সেজেছি। পাখিকে খুবই সুন্দর লাগছে, আপনারা জানাবেন কেমন লাগছে। তো চলে গেছি এই যে টোটো করে, আমাদের নাড়ুর টোটো। বাকি বাড়ির সবাই চলে গেছে আগের টোটোয়, পরেতে আমরা যাচ্ছি, যেহেতু একবারে হবে না। এসছিল অন্ডাল থেকে বৌদিরা, সবাই মিলে যেতে দুবার টোটো লাগলো। আর এই যে দেখুন গেটটা কি দারুণ সাজিয়েছে না, খুব সুন্দর সাজিয়েছে। তো এই যে গেটটা সুন্দর সাজিয়েছে, চলুন ঢুকে যাই ভেতরে, সবটাই দেখাচ্ছি। হ্যাঁ, আজকে বেশি বড় ভিডিও না, একেবারেই ছোট্টর মধ্যে ভিডিও। আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম পাখির মাকে, যেহেতু ওর মা রেডি হয়ে দাঁড়িয়েই ছিল, আমাদের টোটোটা ফাঁকাও ছিল। আর এখানে একটা সুন্দর গণেশের স্ট্যাচু করেছে, আর সামনে একটা সেলফি পয়েন্টও করেছে। তো চলুন আগে বউ দেখে নিই, তারপরে বাকি কিছু। তো এইখানে এই যে বউয়ের জায়গায় একটু ভিড় থাকেই, আর মা ওরা যেহেতু আগে এসছে, ওরা অনেকটা পেছনে, মাকে প্রথমে আমি দেখতেই পাইনি কোথায় বসেছিল। তো এই যে সুন্দর করে বউটাকে যেমন বউ তেমন বর, দুজনেই খুব সুন্দরই হয়েছে। মানে সাইজে, হাইটে, দেখতে সব কিছুতেই প্রায় একই রকমই লাগছে আমার যেন। মানে সত্যি করেই বলে না রাজ্যটক, এদের দুজনের রাজ্যটকই হয়েছে। দেখতে দুজনাই খুবই সুন্দর হয়েছে, মানে মিলেছে ভালো। তো এই যে আমি আর পাখি একটুখানি নিজেরা একটু সেলফি ভিডিও নিজেরাই করে নিচ্ছি, কি করব, কারণ সেরমভাবে কিছুই করতে, ভিড় ভাড়ার মধ্যে। আর একটু এটা আমাদের দূর সম্পর্কের আত্মীয়র মধ্যেই বিয়ে বাড়িটা, তাই সবার সঙ্গে চেনাশোনা। মা তো সেদিকে গল্পতে মেতে আছে, তাই মাকে আর ওইদিকে না ডিস্টার্ব করে আমরা আবার একটু বউকে দেখিয়ে চলুন নিচে কি খাবো সব কিছু খাওয়া দাওয়া করে এই এত আওয়াজে কি করে শুনবে বউ। কেমন লাগছে বউকে আজকে? তোমাকে হেভি লাগছে, তোমাকেও হেভি লাগছে। সব এসছে এদিকে। চলুন এই যে চিকেনের একটা কি আইটেম ছিল জানি না, তেলে ভাসা, যাই হোক চিকেনের এই আইটেমটা চিকেন সাটেতেও এটাই খেলাম, যদিও খুবই গরম আর একেবারে খুব টেস্ট ছিল জিনিসটা, মিথ্যা বলে লাভ নেই, খুবই টেস্ট ছিল জিনিসটা, খুব গরম ছিল। আর এদিকে ছিল ফুচকা তো বিয়ে বাড়িতে ফুচকা কফি থাকবেই, এটা কম্পালসারি ব্যাপার। তো আমরা নিয়ে নিয়েছিলাম এই যে 1 প্লেট ফুচকা, বেশি নিইনি, কারণ এখন আর বেশি আজে বাজে হজমও হয় না, তাই জন্য বিয়ে বাড়ির ফুচকাটা 1 পিস তো খেতেই হয়। এই যে 1 পিস ফুচকা খেয়ে নিয়েছিলাম। তা করতে করতে এদিকে কোনো যাত্রী চলে এসেছিলো। আর ভেজের আইটেমও ছিল পনির বল, কিন্তু সেই টাইমে আর দেখিনি। অনেকটা রাস্তা, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। 9টার মধ্যেই খেতে বসে পড়েছিলাম, যেহেতু দুবারে টোটো যাবে। তো অনেকটা রাস্তায় বাড়িটা পুরো ফাঁকাই রেখে এসেছি। এইদিকে বসেছে পাখি আর মা, আর উল্টো দিকে বসেছি পাখির মা আর আমি। তো দুই মা মেয়ে, যদিও আমরা ভেবেছিলাম পাশাপাশি বসবো, তা সোজাসুজি হয়েছে, যাই হোক। তো এখানে দিয়ে দিল এই যে প্রথমেই এদের একটা অভিনব পদ্ধতিতে করেছে, ব্যাগের মধ্যে জলের বোতল সমেত একেবারে মেনু কার্ড। তো চলুন মেনু কার্ডটা পড়ে শোনাই। চিকেন সাটে, পনির সাটে, স্যালাড, মটরশুটির কচুরি, চানা পনির, যেটা খেতে পারলে একটু ভরে রাখবো, ঠিক আছে, প্লেন রাইস, পাপড়ার ঝাল, ছানার ডালনা, ভেজ ফ্রাইড রাইস, মটন কোরমা, তারপর হচ্ছে কি খাওয়া ফিশ, ভেজ কোলাপুরি, মিক্স ফ্রুট চাটনি, পাঁপড়, রাজভোগ, কেশর লড, আইসক্রিম, পান, শুভরাত্রি, সব কিছু করে দিয়েছি। বেশ সুন্দর একটা ইউনিক পদ্ধতি, ব্যাগের মধ্যে জল দিয়ে দিয়েছে, তার মধ্যে মেনু কার্ড। তো এটাই হচ্ছে এদের, বেশ ভালো লাগলো জিনিসটা, নতুনত্ব। এই যে ব্যাগটা সুন্দর করে, ব্যাগের মধ্যে একটা করে জলের বোতল।
এদিকে দিয়ে যে দেখো আমি বললাম না, এদিকে মা আর পাখি মানে দুদিকে, আর এদিকে আমি আর পাখির মা দুজনে দুদিকে বসেছি। আর খাওয়া দাওয়া সত্যি করে প্রত্যেকটা আইটেমই মানে রান্না যে খারাপ হয়েছিল বলো, খুবই দুর্দান্ত হয়েছিল, খেতে স্বাদ ছিল প্রত্যেকটা রান্নার মধ্যে, বেশ গরম গরম রান্না, খুবই স্বাদ। এই যে এদিকে পাখি আর পাখির মা আমি বলছিলাম, এদিকে আমি আর আমার মা, এটাই আমি বলতে চেষ্টা করছিলাম। চলুন কী কী খাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ছিল এই যে চিকেন সাটে, যে চিকেন খাবে না তার জন্য পনির সাটে, ওটা মা খেয়েছিল পনির সাটে, আমরা খেয়েছিলাম চিকেন সাটের সঙ্গে স্যালাড। সাটেটা খুবই গরম, বললাম না ওই চিকেনের যে আইটেমটা যেটা স্টলে ছিল এই আইটেমটাই ছিল, কিন্তু এটাই ছোটো ছোটো পিস করে দিয়েছে আর এখানে স্টিকে ভরে দিয়েছে। তারপরেই ছিল মটরশুঁটির কচুরি আর চানার গ্রেভিটা প্রচুর গ্রেভি, আর এত গ্রেভি খাওয়া যায় না যদিও, আর বিয়েবাড়িতে একটু আবার গ্রেভি না হলে অনেকের পছন্দও হয় না, আমার না হলেও। তো এই যে এবারে শীতের প্রথম মটরশুঁটির কচুরি মনে হয় এখানেই খেলাম। তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাতের সঙ্গে বিগ সাইজের এক একটা করে পাবদা মাছের ঝাল। তো বেশ সাইজটা কিন্তু বিশাল ছিল, ছোট সাইজ নয়, মানে প্লেটেও ভাঁজ করে বসাতে হয়েছে, বুঝতে পারছেন অত বড় প্লেটটার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের একটা ঝাল ছিল। বেশ ফ্রেশ মাছ ছিল, টাটকা মাছ ছিল, দেখে বোঝা যাচ্ছে, দেখুন একেবারে নরম তুলতুলে। তারপরেই দিয়ে দিয়েছে কিন্তু ফ্রাইড রাইস, মানে অত পরপর তো আমি ভিডিওটা ঠিক এক হাতে করে উঠতে পারছিলাম না। তো এই যে এটা ছিল ফ্রাইড রাইস, অল্প করে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল মটন কষা। আমি ফ্রাইড রাইসে ওই কাজু কিশমিশটাই তুলে খেয়ে নিয়েছিলাম, বাকি মটন কষা দিয়ে একটু ভাতই খেয়েছিলাম। এই যে মটন কষা দিয়ে ভাতটাই যেন জমে যায়, ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটাই ভালো লাগে। এই যে মটন কষা ছিল, তুলতুলে মটন ছিল, তারপরেই ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর শেষ পাতে ছিল আইসক্রিম, আর একটা ছিল চমচম ছিল। তো চাটনি, পাঁপড়, রসগোল্লা এদিকে দিয়ে দিল, তারপরেই চলে এসেছিলো সুন্দর একটা কেশর দেওয়া চমচম, বেশ টেস্টি ছিল, রসগোল্লার থেকেও চমচমটা যেন বেশি টেস্টি ছিল। তারপর শেষ পাতে পান ছিল যদিও, তো পানের ভিডিও আর করা হয়নি, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাড়িতে যে বৌদিরা এসেছিলো অন্ডাল থেকে, তারা এই যে চলে যাচ্ছে বাড়ি, তাই সকালবেলা, এটা আজকের দিনেরই সকালবেলা ভিডিওটা ছাড়ছি যেদিন, তোরা বাড়ি চলে যাচ্ছে, তাই ওদের একটু দেখিয়ে দিলাম। আজকে আমাদের টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।